বলবেন, ও নাফরমান, বল এই সমস্ত গুনাহ কেন করেছ? বলো চুরি কেন করেছিলে, ডাকাতি কেন করেছিলে, বলো অন্যের সম্পদ কেন লুণ্ঠন করেছিলে, বলো দুর্নীতি কেন করেছিলে, দুঃশাসন কেন করেছিলে, বলো বলো ক্ষমতার কারণে বিচার উল্টা কেন করেছিলে, বলো চুরি ডাকাতি খুন রাহাজানি, বলো চিন্তাই চাঁদাবাজি, বলো এই সমস্ত গুনাহ, এত সব গুনাহ কেন করেছিলে বলো। কিয়ামতের ময়দানের কঠিন অবস্থা দেখার পরে নাফরমান ডেকে বলবে, আল্লাহ আমি এই সমস্ত গুনাহ করি নাই। আল্লাহ বলবেন, তাই নাকি? তুমি এই সমস্ত গুনাহ করো নাই? এটা এত বড় মিথ্যাবাদী, এত বড় মিথ্যাচার হাসরের ময়দানে যে আল্লাহর সামনে মিথ্যা বলবে, দুনিয়াতে এসে আপনার আমার সাথে কখনো সত্য বলবে না। তোর কোন ঠিক কিনা? যখন আল্লাহ বলবেন, বলো এই সমস্ত গুনাহ কেন করেছিলে, হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা দেখে বলবে, আমি গুনাহ করিনি। যেই ব্যক্তি নিজের অপরাধের কথা স্বীকার করে না, তার জন্য তার অপরাধ প্রমাণ করতে হইলে সাক্ষী লাগে। যেরকম ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? অপরাধ প্রমাণ করতে হলে তার জন্য সাক্ষীর প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি যে বলো তুমি গুনাহ করো নাই, আমি আল্লাহ তোমার সাথে 8টা সাক্ষী ফিট করে রেখেছি। বলো তুমি কোন সাক্ষী থেকে বাঁচতে পারবা? একটা সাক্ষী থেকেও তুমি তো বাঁচার কোনো সুযোগ নাই। ও দুনিয়ার মানুষেরা, ও ভাইয়েরা, মা বোনেরা, ও যুবক ভাই, তুমি যে সময় যে গুনাহ করো না কেন, তুমি যে কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া গুনাহ করো, তুমি যে গোপন রুমের ভিতরে ঢুকিয়া মোবাইলে গুনাহ করো, তুমি যে গভীর রজনীতে গুনাহ করো, গভীর রাতে গুনাহ করো, দুনিয়ার কেউ না দেখলেও তোমার শরীরের মধ্যে মালিক যেই সমস্ত সাক্ষীগুলা ফিট করে রাখছে, ওই সাক্ষীগুলা থেকে তুমি কেমনে বাঁচবা একটু ভালো করে হিসাব নিকাশ মিলাও। এই দুনিয়ার মানুষেরা খুব ভালো করে বুঝেন, ও পর্দার আড়ালের মা গো, খুব ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা একজন মানুষের জন্য 8 থেকে 9টা সাক্ষী মানুষের সাথে লাগায় রাখছে। 1 নম্বর সাক্ষী, বান্দা যেই জায়গার মধ্যে দাঁড়াইয়া গুনাহ করবে, বান্দা যেই জায়গায় শুইয়া গুনাহ করবে, বান্দা যেই অবস্থায় যেই জায়গায় দাঁড়াইয়া বা যে অবস্থায় যেই জায়গায় গুনাহটা করবে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ওই জায়গা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের ময়দানে ওই জমিন, যেই জমিনের উপরে সেই গুনার কাজ করেছিল, ওই জমিনটা তার বিরুদ্ধে আল্লাহ আদালতে সাক্ষী দিবে। 2 নম্বর সাক্ষী হবে, আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, এই জবানটা বন্ধ। দুনিয়াতে আমি এই জবানটা দিয়েছিলাম আমার গোলামি করার জন্য, কিন্তু বান্দা জবানটা পাইয়া আমার গোলামি করে নাই। বান্দা এই জবান দিয়া কত গালি গলজ করছে, কত মিথ্যা কথা বলছে, কত ওয়াদা খেলাপ করছে, কত মিথ্যা বক্তব্য দিয়েছে, কত মিথ্যা কথা বলেছে, কত মিথ্যা গুনাহ এই জবান দিয়া করেছে। এই জবানের গুনার কোনো শেষ নাই। অথচ আল্লাহ তাআলা এত বড় একটা নিয়ামত দান করলেন, যেই জিহ্বা আল্লাহ দান করলেন, এই জিহ্বাটা একটা গোশতের টুকরা। আপনার আমার শরীরের ভিতরে গোশতের টুকরার কোনো অভাব নাই, কিন্তু সব গোশতের টুকরা সমান না। জিহ্বার গোশতের টুকরার মতো এত বড় নিয়ামত শরীরের মধ্যে আর একটাও নাই। জোরবান ঠিক কিনা? কারণ এই জিহ্বাটা আল্লাহ এমন ভাবে দান করছেন, সারা দিন সারা জীবন কথা বলি, এরপরেও জিহ্বা ব্যথা হয় না। জোরবান ঠিক না? জিহ্বা ব্যথা হয়নি? ব্যথা হয় না। জিহ্বাতে তেল, মোবিল, চার্জ কিছু দেওয়া লাগেনি, ভাড়া দেওয়া লাগেনি, না, কোনো কিছুই দেওয়া লাগেনি। হায়, এই জিহ্বা পাওয়ার পরেও বান্দা যখন নাফরমানি করতে থাকে, বান্দা যখন গুনাহ কাজ জবান দিয়ে করতে থাকে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবে, জবানটা বন্ধ। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, জবানটা বন্ধ। 2 নম্বর সাক্ষী হাতকে বলবে, হাত তুমি বলে দাও নাফরমান কোন জায়গায় কখন তোমার দ্বারা কোন গুনাহ করাইছে। কিয়ামতের ময়দানে 2 হাত বলিয়ে দিবে, কোন মহিলার দিকে কতবার হাত বাড়াইছিলা, কোন গুনাহ থেকে কতবার হাত বাড়াইছিলা, কোন মোবাইল দিয়ে কতবার কতটা গুনাহ করছিলা। ও বর্দারের মাগো, এই হাত কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। ও যুবক ভাই, কিয়ামতের ময়দানে হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ বলে, তারপরে সাক্ষী পাওকে বলবে, পাও তুই বলিয়া দে। 3 নম্বর সাক্ষী পা বলিয়া দিবে কিয়ামতের ময়দানে, কোন কোন গুনার জন্য কোন সময় কোন রাস্তা দিয়া হাঁটিয়া গিয়েছিলা, সব গুনার কথাই পাওটা কিয়ামতের ময়দানে বলিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা,
শুধু তাই না, তোর জন্য আমি মাওলা আরো কতগুলো সাক্ষী রাখছি। কোন সাক্ষী থেকে তুই বাঁচবি? একটা সাক্ষী থেকেও তো তোর বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে এই দুনিয়ার মানুষের কান সাক্ষী দিবে। এ যুবক ভাই, তুমি যে কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া গান শুনো, বাজনা শুনো, নাচ দেখো, কিয়ামতের ময়দানে তোমার এই কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তোমার এই কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তোমার এই চক্ষু তোমার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। আল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষের চামড়া মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কিয়ামতের ময়দানে মানুষের চামড়া মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে। দুনিয়া থেকে কি করছে, কোন সময় কোন কাজে, কোন সময় কোন গুনাহ করছে, মানুষের কান, চক্ষু, চামড়া সব কিছু সাক্ষী দিবে। এরপরে আল্লাহ বলেন, তোমার জন্য আমি আরেকটা সাক্ষী রাখছি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিয়ামতের ময়দানে দুই কাতার দুই ফেরেশতা তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যখন তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, আমার বান্দার আমলনামা কই? আমার বান্দার আসল সাক্ষী তার আমলনামা। বান্দার জন্য তার আমলনামাটা নিয়ে আসা হবে। বান্দার আমলনামাটা বান্দার গুনাহগুলো দেখাইয়া বান্দার আমলনামা যখন তার হাতে দেওয়ার জন্য চাইবে, ডান হাতটা বাড়াইয়া আমলনামা দেওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা, না না না, নাফরমানের আমলনামা তার ডান হাতে দেওয়া হবে না। নাফরমানের আমলনামা তার বাম হাতে দেওয়া হবে। তার ডান হাতটা মুসরাইয়া ভাঙ্গিয়া গায়ের সাথে বাঁধিয়া দাও। হায় হায়, কিয়ামতের ময়দানে ডান হাতটা ভাঙ্গিয়া মুসরাইয়া গায়ের সাথে বাঁধিয়া ফেলা হবে, আর হাতটা বাড়াইতে দেওয়া হবে না। এরপরে নাফরমানের বাম হাতটাকে সামনে দিয়ে দেওয়া হবে না তার আমলনামা। এই বাম হাতটাকে কলিজার ভিতর দিয়ে কলিজা ছিদ্র করিয়া, কলিজা ছিদ্র করিয়া, পিঠ ছিদ্র করিয়া, বাহির দিয়া পিছনের দিকে বাহির করিয়া যখন তার আমলনামাটা তার পিছনে বাম হাতের উপরে দেওয়া হবে, বাবারে কি যে কষ্ট! দুনিয়ার কোন মানুষ সহ্য করতে পারবে না। আল্লাহ, এ বাবা খুব ভালো করিয়া বুঝিয়ে, বাবারে আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, কেউ কারো কবরে যাবে না রে বাবা। নিজের হিসাবটা নিজে মিলাইয়া তারপর মাওলার কবরের দিকে রওনা করিও। তারপরে মাওলার হাসরের ময়দানে মাওলার সামনে আদালতে গিয়া হাজির হইও। যখন নাফরমানের বাম হাতে আমলনামা দেওয়া হবে, আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বাবারে খুব ভালো করে বুঝবেন, তাকে বলা হবে, তোমার আমলনামাটা পড়ো। আমলনামা দেওয়ার আগে দিয়া নাফরমান বলতে থাকবে, নাফরমান বলতে থাকবে, আল্লাহ, এখন আর আমি করি নাই এটা বলবে না, বলবে, আল্লাহ, এই আমলগুলো আমার করার ইচ্ছা ছিল না, এই গুনাহগুলো আমার করার কোনো ইচ্ছা ছিল না, আমাকে আমার বন্ধু করাইছে, আমাকে আমার দোস্তে করাইছে, আমাকে আমার দলের নেতাই করাইছে, আমাকে আমার বাবার কারণে আমি গুনাহ করছি, আমি আমার ভাইয়ের কারণে, আমার বন্ধুর কারণে, আমার মায়ের কারণে, আমার বোনের কারণে, আমার স্ত্রীর কারণে, আমার স্বামীর কারণে, আমার সন্তানের কারণে, আমি অমুকের কারণে অমুকের কারণে এই গুনাহ করছি, কাজে তুমি আমারে ছাড়িয়ে দাও। আমি ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, ওদেরকে ধরিয়ে জাহান্নামে নিয়ে যাও, আমাকে মাফ করিয়া দাও। আল্লাহ তাআলা বলবে, না না, ওরা তোমারে গুনাহ করাইছে, এজন্য ওরাও জাহান্নামে যাইব। তুমি কেন গুনাহ করছিলে, আজকে তুমিও মাফ পাইবে না, তুমিও জাহান্নামে যাওয়া লাগবে, কাজে তুমি আজকে বাঁচতে পারবে না, তোমার আজকে বাঁচার কোন উপায় হবে না। আল্লাহ, এ বাবা খুব ভালো করিয়া বুঝিয়ে, খুব ভালো করিয়া বুঝিয়ে, বাবা শেষ পর্যন্ত নাফরমান বলবে, আল্লাহ, শয়তান আমারে গুনাহ করাইছে,
শয়তানে বলবে আল্লাহ দুনিয়াতেও আমরা কোনোদিন দেখছিনি, জিজ্ঞাসা করেন বলবে তুই তারা দেখছিলি? বলে না দেখি নাই। শয়তান বলবে আমি যে একটু ও যেন আমার দেখে নাই, তার মানে আমি ওর কাছে যাই নাই। ও যদি আমার দেখতো তাহলে আমি তারা গুনাহ করাইছি বলে প্রমাণ হইতো। আমি যেহেতু তার কাছে যাই নাই, আমি তারা গুনাহ করাই নাই। না প্রমাণ বলবে শয়তান আমার দূরের থেকে অস্ত্রটা দিয়ে আমার অন্তরের ভিতরে আমার গুনাহ করাইছে আল্লাহ। আর চিৎকার দিয়ে দিয়ে বলতে থাকবে আল্লাহ আপনি আমার ছাড়েন, শয়তানকে ধরে জাহান্নামে নেন। আল্লাহ বলবেন শয়তান তোমার ওয়াসওয়াসা দিতে, এজন্য শয়তান তো জাহান্নামের আসামি আগে থেকেই হয়ে আছে। শয়তান তো আমার চ্যালেঞ্জ করিয়েই বলছে, আমাকে শয়তান চ্যালেঞ্জ করিয়েই বলছে, আমাকে শয়তান আগেই বলিয়ে দিছে আমার একটা বান্দা কেউ নাফরমান না বানাইয়া সে ছাড়বে না, ওয়াসওয়াসা না দিয়া সে ছাড়বে না। কাজেই সে তো শয়তান, সে তো ওয়াসওয়াসা দিবেই, এটা তার ওয়াদা। বলো তুমি কেন গুনাহ করছো? তখন নাফরমান আর কোনো কথা বলতে পারবে না। নাফরমানকে বলবে তোমার আমলনামা তুমি নিজেই পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা নিজেই পড়িয়ে দেখো, তোমার হিসাব তুমি নিজেই মিলিয়ে দেখো, তোমার নিজের জন্য নিজেই যথেষ্ট। নাফরমান আমলনামার দিকে তাকাইতে পারবে না, কারণ চেহারা সামনের দিকে, তার আমলনামা তার পিছনে পিঠের উপরে। আল্লাহ তাআলা বলবেন নো ফেরেশতা, এই নাফরমানের ঘাড়টা মসরাইয়া ভাঙ্গিয়া চেহারাটাকে পিছনের দিকে ঘিরে দাও, কারণ আমি তার দুনিয়াতে চেহারা সামনের দিকে এত সুন্দর করিয়া ফিট করছিলাম। সে আমারে দুনিয়াতে সিজদা করবে, সে আমাকে দুনিয়াতে রুকু করবে। যখন সে আমারে সিজদা করলো না, রুকু করলো না, যখন সে আমার গোলামি করে না, আজকে আমি মাওলা তার চেহারা সামনের দিকে রাখতে থাকতে দিব না। আল্লাহ মাফ করিয়া দেন, আল্লাহ মাফ করিয়া দেন। চেহারাটারে ঘুরাইয়া পিছনের দিকে যখন দিবে, সে তার আমলনামা দেখিয়াই বলবে মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ এটা তুমি কি আমলনামা আমার হাতে দিলা, যে আমলনামার মধ্যে একটা ছোট একটা বড় কোনো গুনাহ ছাড়ো নাই, যে আমলনামার ভিতরে একটা গুনাহ ছুটে নাই। এই না প্রমাণের আমলনামাটা আমার হাতে কেন দিলা? আজকে আমার আমলনামা আমার হাতে না দিলেই তো ভালো ছিল। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। সে বলতে থাকবে হায় রে, আজকে আমার সন্তান তো আমার কোনো উপকারে আসলো না। আজকে আমার মাল ধন সম্পদ যা আমি দুনিয়াতে বড় অহংকার করতাম, গর্ব করতাম, আমি এত কোটি টাকার মালিক, আমি এত সম্পদের মালিক, আমার সেই সম্পদ আজকে তো আমার কোনো উপকারেই আসলো না। আজকে সেই সম্পদ তো আমার মাওলার হাত থেকে বাঁচাইতে পারে না। আমি দুনিয়াতে এত ক্ষমতাবান ছিলাম, আমি দুনিয়াতে এত ক্ষমতাশীল ছিলাম, কই আজকে ক্ষমতা তো আমাকে মালিকের হাত থেকে বাঁচাইতে পারে নাই। কই মালিকের কই আজকে আমার ক্ষমতা তো আমাকে মালিকের হাত থেকে একটু একটু রক্ষা করতে পারে নাই। বাবার আজকে দুনিয়াতে ক্ষমতা পাইয়া বিচারটা সঠিক না হইয়া ঠিক হয়, বিচারটা সত্য পথে না হইয়া মিথ্যার দিকে চলিয়া যায়। কলমটা নিজের হাতে পাইয়া, সুযোগ পাইয়া সারসিটটা উল্টা বানাইয়া দাও। কিয়ামতের ময়দানে আফসোস করিয়া বলবে হায় আজকে আমার কোনো ক্ষমতাই তো আমার কোনো কাজে আসলো না, আমার কোনো শক্তি আমার কোনো কাজে আসলো না। আমার আমলনামাটা যদি আমার হাতে না দিত কতই না ভালো হইতো, যদি আমার মৃত্যু পর্যন্তই আমার অবস্থা শেষ হইয়া যাইত আমার কতই না উপকার হইতো, কতই না ভালো হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে খুযুহু ফাগুল্লাহ সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। এ বাবা চোখ বন্ধ করিয়া একটু চিন্তা করো, তুই ওটা চোখের পানি ফেলাও আর মালিকের কাছে একটু কান দিয়া জীবনের গুনাহগুলো মাফ চাও। আল্লাহ বলবেন ফেরেশতারা হুজুর ফাগুল্লু, ও ফেরেশতারা নাফরমানকে ধর, নাফরমানকে ধর, নাফরমানকে ধর, নাফরমানকে ধর। নাফরমানের হাতের মধ্যে পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগা,
নাফরমানের গলার মধ্যে জাহান্নামের বেড়ি লাগাও, নাফরমানের পায়ের মধ্যে হাতের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগাও। আল্লাহ বলেন 70 হাত লম্বা লম্বা জাহান্নামের আগুনের শিকল নাফরমানের নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানা রাস্তা দিয়া বাহির করিয়া এমন ভাবে কষিয়া বান দিবে, নাফরমানকে একেবারে দলা করিয়া ফেলাবে, নাফরমানকে একেবারে জুবড়া বানিয়ে ফেলানো হবে। নাফরমানকে এইভাবে যখন বান দিয়া জাহান্নামের শিকল দিয়া বান দিয়া যখন হেসরাইয়া হেসরাইয়া আল্লাহ কিয়ামতের তামার জমিনের উপর দিয়া যখন কিয়ামতের ময়দান থেকে জাহান্নামের দিকে নিয়ে রওনা করবে, আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াওমিকুম হাযা قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। যখন কিয়ামতের ময়দানে নাফরমানদেরকে হাঁকাইয়া হাঁকাইয়া জাহান্নামের দিকে নিয়ে রওনা করবে, যেরকম দুনিয়াতে রাখাল গরুকে পিছনের দিক থেকে পিটাইতে পিটাইতে সন্ধ্যাবেলায় নিজের গোয়াল ঘরের দিকে নিয়ে রওনা করে, কিয়ামতের ময়দানে নাফরমানদেরকে জাহান্নামের ফেরেশতারা ঝুলিয়ে পিটাইয়া পিটাইয়া যখন জাহান্নামের দিকে নিয়ে রওনা করবে, জাহান্নামের ফেরেশতারা ডেকে বলবে, ও নাফরমান, তোমাদের কাছে বুঝি কোনো আলেম ওলামা যায় নাই? তোমাদের কাছে বুঝি কোনো নবী রাসূলরা যায় নাই? তোমাদের কাছে বুঝি কোনো কোরআন কিতাব যায় নাই? তোমাদেরকে বুঝি জাহান্নামের ব্যাপারে কোনো সতর্ক করে নাই? তোমাদেরকে বুঝি জাহান্নামের ব্যাপারে তোমাদেরকে বুঝি সতর্ক করে নাই? তোমরা কেন আজকে জাহান্নামের দিকে আসলা? তারা বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। তারা বলতে থাকবে, আলেমরা আমাদেরকে বলছিলেন, কিন্তু আমরা মিথ্যা মনে করিয়া বসছি না, ভুল মনে করিয়া বসছি না, হয় না না হয় এমনটা মনে করিয়া বসছি না। আজকে দেখি সব সত্য, সব সত্য, সব সত্য। হায় রে আমাদের কি উপায়? চিল্লাইবে আর বলবে আমাদের এখন কি উপায়? ওই সময় কিন্তু কেউ বাঁচতে পারবে না। নাফরমানরা আবার বলবে, তোমরা কেন এখানে আসছিলা? নাফরমানরা বলবে, তোমরা এখানে কেন আসছো? মা সালাকাকুম ফি সাকার, তোমরা এই জাহান্নামের দিকে কোন জিনিস তোমাদেরকে নিয়ে আসে? তারা বলতে থাকবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না, দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না, দুনিয়াতে আমরা নামাজ পড়ি নাই, এই জন্য আজকে আমাদেরকে এই জাহান্নামে আসতে হইল। ও বর্দারের মাগো, ও যুবক ভাই, কেউ যদি এমনটা বলতে পারে, হুজুর আপনি যদি আমার পাও ধরতে পারেন আমি আজ থেকে আর নামাজ ছাড়বো না, কেউ যদি এমনটা বলতে পারে, বাবারে আমি তোমার পায়ে 1000 বার ধরতে রাজি, তবুও গুনার কাজ করিয়া জাহান্নামের দিকে যাইও না। কারণ বাবারে জাহান্নামের আগুন তুমি আমি সহ্য করতে পারবো না। যখন নাফরমানদেরকে জাহান্নামের দিকে নিয়ে রওনা করবে, ওই নাফরমানদের সামনে যাওয়ার সাথে সাথে জাহান্নামের দরওয়াজাগুলো টাস টাস করিয়া খুলিয়ে দিবে। জাহান্নামের আগুনের তাপ, জাহান্নামের আগুনের তাপ নাফরমানের গায়ের লাগার সাথে সাথে চামড়া পুড়িয়া জমিনে পড়িয়া যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, এ বাবা কেমনে সহ্য করবি? নাফরমানকে হাত পা গুলো বান্ধিয়া নাফরমানকে জাহান্নামের ভিতরে গুড়িম গুড়িম করিয়া ফেলাই দেওয়া হবে। নাফরমানকে যখন জাহান্নামের মধ্যে ফেলাই দিবে, জাহান্নামের আগুন নাফরমানের গায়ের মধ্যে যখন লাগিয়ে যাবে, বাবারে জাহান্নামের আগুনের কারণে নাফরমানের কলিজা পর্যন্ত জ্বলিয়া ছাই হইয়া যাবে। বাবা দুনিয়ার আগুনের মতো নয়, এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন কমপক্ষে 70 গুণ বেশি তেজের আগুন হবে। বাবা ওই আগুন কেমনে সহ্য করবি? বাবারে একটু নিজের হিসাবটা মিলিয়ে তারপর মাওলার সামনে যাইও। কারণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, গুনাহ নিয়ে যদি হাসরের ময়দানে যাও,
ওই আযাব তোমার ভোগ করা লাগবে, বাঁচতে কিন্তু পারবা না। এ বাবা, খুব ভালো করিয়া বুঝেন, দুনিয়ার আগুন কিন্তু সাধারণ আগুন, দুনিয়ার আগুন কিন্তু সাধারণ আগুন, জাহান্নামের আগুন কিন্তু বড় মারাত্মক। দুনিয়ার আগুন সাধারণ আগুন, জাহান্নামের আগুন বড় কঠিন। জাহান্নামের আগুন আমার মাওলায় তৈরি করিয়া ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ও ফেরেশতারা, এই জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত ত্যাগ করতে থাকো, কারণ আমি মাওলায় দুনিয়াতে আমার বান্দাদেরকে নাফরমান বলে এত নিয়ামত দান করছি, এত নিয়ামত দান করছি। এই সব নিয়ামত আমি মাওলা তার মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত এত নিয়ামত দান করছি। এই সব নিয়ামত যারা ভোগ করিয়া আমি মাওলার হুকুম মানবে না, আমি মাওলা ওদেরকে আগুনে জ্বালাবো না, ওদের জন্য আগুনেও হবে না, ওদের জন্য আগুনকে 1000 বছর পর্যন্ত তেজ করো। ওই আগুনকে 1000 বছর পর্যন্ত তেজ করতে 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 আগুনটা একেবারে সাদা দবদবে হয়ে গেছে। আল্লাহ বলেন, ও ফেরেশতা, আগুনেও হবে না। নাফরমানদেরকে আমি মাওলা দুনিয়াতে কত ফল, কত রকমের ফল ফুড আমি মাওলায় নিয়ামত দান করছি। আমি মাওলায় কত সাগরের মাছ, কত ধরনের মাছের মতো নিয়ামত দান করছি। আমি মাওলায় কত গাছের কত রঙের ফল আমি মাওলায় তাদেরকে খাওয়াইছি। এসব নিয়ামত আমার বান্দারা খাইয়া গইয়াও যারা আমার নাফরমানি করছে, যারা আমার কথা মানে নাই, যারা আমার হুকুম মানে নাই, ওই নাফরমানদের জন্য আগুনেও হবে না। ওই আগুনকে আরো 1000 বছর পর্যন্ত তেজ করো, আরো 1000 বছর পর্যন্ত তেজ করার পরে ওই আগুনটা হয়ে গেছে একেবারে লাল টকটকে। আল্লাহ বলেন, না না, আগুনেও হবে না। আমি মাওলায় দুনিয়াতে আমার বান্দাগুলোর জন্য কত নিয়ামত দান করছি। আমি মাওলায় কত পশু তাদের জন্য হালাল করছি, কত জঙ্গলার পশু আমি তাদের জন্য হালাল করছি। এমন বহু সময় গেছে মোরগ খাওয়ার সময় হয় নাই, মোরগের ছোট্ট বাচ্চাটা এখনো আছে, নতুন দুলামি আসে, দুলামিয়ার জন্য নতুন মোরগটা জবাই করিয়া ফেলাইছে। মুরগির বাচ্চাটা চেয়েও চেয়েও করে ডাক দিছে, বলছে, মালিক, আমরা এখনো এত ছোট্ট, আমাদের মাকে বনি আদম জবাই করিয়া খায়। আল্লাহ বলেন, ও মাহবুব, ধৈর্য ধর, সবর কর, আমি তোদেরকে বানাইছি আমার বান্দা বান্দির জন্য। বহু মানুষ রাত্রিবেলা গাভীর বাচ্চাকে বান্ধিয়া সকালবেলা গাভীর থেকে দুধ দহন করিয়া নিজেরা খায়, বিক্রি করে সংসার চালায়। রাত্রবেলা গাভীর বাচ্চা চিল্লায়া চিল্লায় বলে, মা গো মা, কলিজা শুকিয়ে যায়, একটু দুধ পান করতে দাও না মা, কলিজাটা একটু ভিজাক, গলাটা শুকিয়ে গেছে, মা একটু দুধ দাও, একটু গলাটা ভিজাক। গাভী ডাক দিয়ে বলে, বাচ্চা একটু সবর কর, ধৈর্য ধর, মাওলা আমাদেরকে বানাইছে বনি আদমের জন্য, বনি আদম খাইয়া যা থাকবে তাই খাইয়া মাওলার শুকরিয়া আদায় করবি, ধৈর্য ধর, সবর কর। আমি মাওলাই বান্দা বান্দির জন্য এত সব নিয়ামত রাখছি, আমার এসব নিয়ামত ভক্ষণ করার পরেও যারা আমি মাওলার হুকুম মানে না, এই আগুনেও তাদের জন্য হবে না। আরো 1000 বছর পর্যন্ত তেজ করার পরে এই জাহান্নামের আগুনটা একেবারে কালো, আমাবস্যার রাত্রির চাইতে কালো হয়ে গেছে। বাবারে, এবার আমার মাওলায় ডাক দিয়া বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। বাবা, দুনিয়ার আগুন এত হালকা আগুন, দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে হাত পড়া যায়, পাও কিন্তু পড়া যায় না। দুনিয়ার আগুন মানুষের পায়ে লাগলে পাও পড়া যায়, হাত কিন্তু পড়া যায় না। দুনিয়ার আগুন যেই জায়গায় লাগে ওই জায়গা পড়া যায়, অন্য জায়গা পড়া যায় না। কিন্তু আমার মাওলা জাহান্নামের আগুনকে এত মারাত্মক করিয়া বানাইছে। আমার মাওলা ডাক দিয়ে বলে, আমি মাওলা এমন জাহান্নামের আগুন বানাইছি যে আগুন শরীরের যে কোনো জায়গায় লাগবে, লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত জ্বলিয়ে যাবে, কলিজা পর্যন্ত আগুন ধরিয়ে যাবে। বাবার, ওই আগুন কেমনে সহ্য করবি? এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায় আমার মাওলার কাছে চোখের পানি ফালাইয়ে তওবা করো, মালিকের কাছে মাফ চাও, বলো, মালিক, এই দুনিয়াতে যত গুনাহ করছি আপনি ছাড়া মাফ করবেন আর কেউ না। বাবার, ওই হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না, হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না। হাসরের ময়দানে একটা নেকির জন্য সন্তান মায়ের কাছে গিয়ে বলবে, মা গো মা, দুনিয়াতে তুমি আমারে কত আদর করছিলা, দুনিয়াতে তুমি আমারে কত মুহাব্বত করতা,
দুনিয়াতে তুমি নিজে না খাইয়া আমারে খাওয়াইছো। মা গো, দুনিয়াতে তুমি নিজে ভিজা জায়গায় শুয়ে আমাদের শুকনা জায়গায় শোয়াইছো। ও মা, দুনিয়াতে তুমি আমার কত মহাব্বত করতা। মা, দুনিয়াতে তুমি আমার জন্য জীবন দিতেও রাজি ছিলা। মা গো, আজকে আমি কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য আটকিয়ে গেলাম। যদি আমার একটা নেকি দেয় আমি পার পাইয়া জান্নাতে চলিয়ে যাব। সন্তানকে দেখে মা বলবে, তুমি কে? আমি তো তোমাকে চিনি না। দুনিয়াতে আমার বিবাহই হয় নাই, আমার কোনো সন্তানও ছিল না। এত আদরের সন্তান, এত আদরের সন্তানকে মা কিয়ামতের ময়দানে ভুলিয়া যাবে। বাবারে, ওই সময় নেকি কত দাম তখন বুঝে আসবে। এ বাবা, নেকির যে কি দাম কিয়ামতের ময়দানে বুঝে আসবে। কাজে দুনিয়াতে যদি একটু নেকি কামাই করতে পারি, ওই নেকি কিয়ামতের ময়দানে আপনার আমার আমলনামায় যখন জমা হবে, আল্লাহ তাআলা ওই নেকির উসিলায় তোমাকে আমাকে মাফ করিয়া জান্নাত দিতে পারে। যেরকম ঠিক কিনা? এ বাবা, আজকে আমি আপনাদের কাছে আসছি, দুইটা হাত জোর করিয়া বলছি, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই, ও গর্দানের মা গো, আজকে দুনিয়াতে যদি একটু নেকি কামাইতে পারো, গুনার কাজ যদি ছাড়িয়ে দিয়ে মাওলার কবরের দিকে রওনা করতে পারো, বাবা তুমিও শান্তিতে থাকবা, আমিও শান্তিতে থাকবো। কারণ তোমার কবরে তুমি যাবো, আমার কবরে আমি যাব। কেউ কারো কবরে কেউ হিসাব দিবে না। এই জন্য বলছি বাবারে, এই জায়গায় যারা আছেন, এখন থেকে আর গুনাহ করবেন না, দাড়ি আর ফালাবেন না, আর লম্বা জামা গায়ে থেকে খুলবেন না, লম্বা জামা গায়ে দেওয়ার চেষ্টা করবেন। মাথায় টুপি একটা দিয়ে সব সময় টুপি রাখবেন, জবানে দরুদ শরীফ পড়বেন, ইস্তেগফার করবেন, আর ইচ্ছাকৃত কোনো গুনার কাজ করবেন না। মা বাবার খেদমত করবেন, দিন দরদি আশপাশি প্রতিবেশী মাদ্রাসা দিন ধর্মের খেদমত করবেন, ইসলাম অনুযায়ী চলবেন, কোরআন সুন্নাহ অনুযায়ী চলবেন, আর কোরআনের নির্দেশ অনুযায়ী চলবেন। এখন থেকে খালিস তওবা করবেন। খালিস তওবা যারা করার নিয়ত আছে, খালিস তওবার নিয়তে দুটো হাত তুলে আমার মালিকের দেখায় দাও। একটু হাত তুলে আমার মাওলার দেখায় একটা ডাক দেন, আল্লাহ। আরো জোরে ডাক দিতে হবে, আল্লাহ। আরো জোরে বলতে হবে, আল্লাহ। আল্লাহ, আপনি আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেন, দুর্গণ আমিন। ও আল্লাহ, আপনার কুদরতি ক্যামেরা দিয়ে মাঠের দিকে একটু তাকাইয়া দেখেন, আপনার বান্দারা এখন থেকে ওয়াদা করতেছে আর গুনাহ করবে না, আর নাফরমানি করবে না, আর মাথার থেকে টুপি ফালাবে না, দাড়ি আর কাটবে না। এখন থেকে লম্বা জামা গায়ে দেওয়ার জন্য নিয়ত করছে, সুন্নাত তরিকায় চলবে, গুনার কাজ আর করবে না। ও আল্লাহ, আপনার এই বান্দাগুলারে সবগুলারে মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে দেন, দুর্গণ আমিন। হাতগুলা নামান।